এটা একটা বাস্তব কথা। পরিবেশ যতটা বাহ্যিকভাবে সন্তোষজনক অতটা নয়। এটা হুমকি দুমকি দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। লিস্ট বলা হচ্ছে, লিস্ট করবো কারা কারা দাড়িপাল্লা করো বা অন্যটা করো, আমরা তাদেরকে দেখে নেব। সরকারে তো অগ্রিম তাদের জবাব যে সরকারে হয়তো আমরাই আসবো, আসলেই করব সেই করব। তো এটা তাদের ক্ষতিরও কারণ হচ্ছে। এটা যারা করে আপনারা বুঝতে পারেন তাদের জন্য ক্ষতিরও কারণ হচ্ছে। মানুষ বিতৃষ্ণ হচ্ছে বা মানুষের অনীহা সৃষ্টি হচ্ছে এর কারণে। তো আসল ফিল্ড বোঝা যাবে যে 22শে জানুয়ারি থেকে 10ই আরে কত, হ্যাঁ 10 ফেব্রুয়ারি পর্যন্ত, তখন শুরু হলে আশা করি ভালোই থাকবে। আমরা তো, আমি নুরুল ইসলাম মানে সেই পুরানা মানুষ, সিনিয়র, অন্যান্যরা নতুন যারা প্রার্থী হয়েছে। তো পরস্পর সম্পর্ক তো সবাই সেতী, চিনিও তো সবাইকে বাইয়ে। আশা করি আমরা চেষ্টা করব ভালো রাখার এবং ভালো রাখতে সক্ষম হব ইনশাআল্লাহ। আজকে বাছাই হলো প্রার্থীতে আজ যথাযথভাবে। তো এটা সুন্দরভাবেই হয়েছে। সাধারণত এত ওখানে হয় না। ডিসি সাহেবের আগেই ঠিকঠাক করে রাখছে এবং জানিয়ে দিয়েছে। অনেক জায়গায় কে প্রার্থী কে বিভিন্নভাবে জটিলতার সৃষ্টি হয়, এটা প্রশংসনীয় দিক। এরপর অন্য অন্য অনুষ্ঠান ওখানে সুন্দরই হয়েছে। মানুষের মধ্যে দলমত, সব দলের লোকজনই কম বেশি ছিল উৎসাহিত নির্বাচনের ব্যাপারে, এবং ডিসি সাহেবের অনেক কথাই আমরা আশ্বস্ত হয়েছি যে নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে। এ সরকারও চায় এবার সৎ লোকেরা আসুক, ভালো লোকেরা আসুক। সেজন্য তারা তো আর ভোট দেবে না বা পার্সিয়ালিটি করবে না, কিন্তু চায় মনে প্রাণে যে একটা সৎ যোগ্য লোকদের হাতে আগামী বাংলাদেশ দিয়ে যাওয়ার জন্য। কাজেই সব মিলে আর যে আইন কানুনগুলো বললেন, মানে ওখানে প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করলেন উপজেলা নির্বাচনী কর্মকর্তা, এটা এক সময় লাগবে, কিন্তু এগুলোই পশ্চিমা জগতে এর চেয়েও বেশি সহজ সরল আইন। কারণ জনগণকে আইন মানাতে হবে এবং মানতে হবে। জনগণের ইচ্ছারও এখানে একটা মূল্য আছে। আমরা এখনও আইন মানার প্রতি অত আগ্রহী না, আমার স্বার্থ বা এই ব্যক্তি স্বার্থ দেয়, সেই হিসাবে কিছু সময় লাগবে। তবে অনেক আইনই ইতিমধ্যে হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক হলে এবং প্রার্থীরাও, যেমন আমি একটা উদাহরণ বলি যে 2টা থেকে রাত 8টা পর্যন্ত মাইক চালানো, এটা কিন্তু এখন কেউ ভঙ্গ করে না। এটা আমি লক্ষ্য করি যে ওই ইউনিয়ন ইলেকশনেও দেখেছি বা অন্যান্য ইলেকশনে। তাই আপাতত আলহামদুলিল্লাহ সার্বিক পরিস্থিতি, প্রার্থীরাও আমরা সবাই কুশল বিনিময় করেছি, হাসি মুখী সবাই ছিলাম। সব মিলে আমি সন্তোষজনক অবস্থায় দেখছি। তো আমাদের অবস্থান আলহামদুলিল্লাহ খুবই ভালো। 2 নম্বর আসনে আপনারা জানেন হয়তো, আমরা যেটা দেখি আপনারাও দেখেন। এবার মানুষ পরিবর্তন চায়, আমি বলবো না কাকে চায়, পরিবর্তন চায় এবং দুর্নীতি, চাঁদাবাজি, সন্ডামি, গুন্ডামি মানে ইয়ের থেকে মুক্তি চায়। এই চাওয়ার ভিতরে তারা সব প্রার্থীর ভিতরেই মানে বিকল্প আমাকেই চিন্তা করে সাধারণভাবে। তো দল তো আছেই, বিভিন্ন দলেরই কর্মী সমর্থক আছে, কিন্তু বিকল্প প্রার্থী হিসাবে আমাকেই তাদের চিন্তায় আছে আলহামদুলিল্লাহ। অধিকাংশ জনগণ 3 উপজেলায় এখনও সব সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের সার্ভে, মানুষের মুখের কথা, টেলিফোন, আমি বুঝতে পারি যে আমাদের পক্ষেই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অধিকাংশ জনগণ আছে এবং থাকবে বলেই আমি আশা করি। কিছুটা বাস্তব সত্য কথা। তো ঐক্য আছে এখনও এবং থাকবে বলেই এখনও আমাদেরকে জানানো হচ্ছে কেন্দ্র থেকে যে চেষ্টা চলছে এবং আশা করি থাকবে। মানে জোট যেটা করা হয়েছিল 10 দল বা 12 দল, সেটা থাকবে। তবে এখনও নিশ্চিত হয়নি, অধিকাংশ হয়েছে, শুধু ইসলামী আন্দোলনের সাথে কিছুটা বোঝাপড়ায় ঘাটতি। কিন্তু মাঝে কিছু কথা এদিক সেদিক বললেও ঘুরে ঘুরে ইসলামী আন্দোলন, ইসলামী জোটই থাকবেন। এটা তাদেরও স্বার্থের ব্যাপার। না হলে এই সময় আমার দৃষ্টিতে বা জনগণের দৃষ্টিতে তারা এখান থেকে চলে গেলে তারা একটা মানে কালো দাগ নিয়ে যেতে হবে তাদেরকে। আর অন্য কোথাও তারা ঠিক
সঠিক সম্মান পাবে বলে মনে হয় না। তো এখনও আজকে পর্যন্ত যদ্দূর জানি যে তাদের সাথে মোটামুটি কথাবার্তা হচ্ছে, সহসাই জানতে পারবো যে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে। আচ্ছা, এটা আসলে হওয়ার কিছু যুক্তি আছে, যেহেতু শেষ দিকে এসে নানানভাবে আমি আমাদের কেন্দ্রীয় নেতাদের সাথেও আলাপ করেছি যে এটা এই যে বন্টন যেটা দেওয়া হয়েছিল যে ইসলামী আন্দোলনকে 36 সিট বোধহয়, বা এটা জামাত একা করে না, অন্য অন্য যে শরিকগুলো আছে তাদেরকে মিলি। এনসিপি যদিও দল হিসেবে অত শক্তিশালী নয়, কিন্তু তাদের মর্যাদা একটা আছে এই বিপ্লবের পরে, তাদেরকে গুরুত্ব দিতে হয়েছে। এখন শুনছি অনেক এনসিপির প্রার্থী তারা বলে নির্বাচন করতে পারবো না বা সক্ষম না, সেরকম একটা অবস্থা, তারা স্বেচ্ছায়। অন্য অন্য দলগুলো তারা মেনে নিয়েছে, কিন্তু ইসলামী আন্দোলন কিছুটা, তারা যেখানে শক্তিশালী সেটা নয়, তারা কিছু চাচ্ছে আবেগ বশবর্তী হয়েও। যেমন আমার 2 আসনে যাকে প্রার্থী করা হয়েছে তিনি বরগুনা উপজেলার সন্তান, রাজনৈতিক বিগত দিনে কোনো অভিজ্ঞতা বা কোনো নাই, ইতিহাস নাই যে এই অঞ্চলে বা এমন কোনো ব্যক্তি নয় যে অন্য আসনে গিয়ে, যেটা শেখ হাসিনা, বেগম জিয়াউর রহমান বা অন্য অন্য নেতারাও, জাতীয় নেতা যারা, তারা পারে এই একটা, কিন্তু তারা ওটাও বলে যে A+। তো আমরা তো বাস্তবে দেখি কতটা A+, এর থেকেই বোঝা যায় যে সারা দেশেই এরকম হচ্ছে। আর একটা কথা হলো তারা আগে দিয়েছে, আমাদের নেতারা কিন্তু দেয় নাই। অনেকের যেখানে যেখানে শাসনতন্ত্র ইসলামী আন্দোলনকে দেওয়া হয়েছিল তাদের নমিনেশন শেষ দিন পর্যন্ত হেল্ড আপ করে রাখছিলেন যে একটা হবে, কিন্তু ওনরাই আগে চিঠি দিয়েছেন তাদের লোকদেরকে। তখন জামাত বলছে যে অন্তত ইসলামী আন্দোলনের সাথে যাদের যেখানে তারা সবাই নমিনেশন সাবমিট করা হোক, পরে দেখা যাবে। এই হলো অ্যাকচুয়াল ফ্যাক্ট।